গুড ইভিনিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, ইদানিং আমি কিছুটা অসুস্থ রয়েছি। তবু এই অসুস্থতার মধ্যে আমার যে দৈনন্দিন একটা রুটিন ভিডিও শেয়ার দিচ্ছি, তাই আমার মনে চাইল না যে একটুখানি হলেও আপনাদের সাথে কিছুটা কথা শেয়ার করি বলে আজকের এই ভিডিও দেরিতে হলেও আমি পোস্ট দিচ্ছি। ইদানিং আমার কিছুটা মানসিক চাপে আমার এই তো প্রথম হলো উচ্চ রক্তচাপ আমার দেখা দিয়েছে। বর্তমানে আমি কিছুটা সুস্থ হয়েছি, হয়তো ট্রিটমেন্ট নিচ্ছি, তবে আজ কিন্তু অনেকটা ডাউন হয়েছে। সেই কারণে ORS খেয়ে কিছুটা সুস্থ বোধ করেছি। এখন তো রান্নার কাজে চলে যাব। তবু রান্নার কাজে যাওয়ার আগে আপনাদের সাথে কিছুটা কথা বলে আসি বলে আজকের এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি। আর আমি চাইব, আমি যেভাবে সাফার করেছি, ইউটিউবে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো মনিটাইজ হওয়ার পর আমাদের সেটিংসটা অনেকটাই চেঞ্জ হয়ে পড়েছে বা চেঞ্জ হচ্ছে। অনেকে হয়তো সেই সেটিংসটা অনেকের জানা নেই কীভাবে করব। তখন আমিও এইভাবে সাফার করেছি, ফেস করেছি। এই যে প্রথম এসেছিল আমার প্রমোট অপশানটা কী করতে হচ্ছে, নিজের চ্যানেলকে প্রমোট করতে হচ্ছে, সেটা টাকার বিনিময়ে প্রমোট করতে হচ্ছে। কিন্তু সেটা না করলেও চলে, সবারই প্রমোট অপশন। তারপর বেশ কিছুদিন চলার পর আমার যখন $10 পুরো হলো, তারপর কিন্তু মোটামুটি আমার হয়তো $11 পুরো হয়েছিল সে সময়। হয়তো না, আমার ভুল হয়েছে। আসলে আমার কি বলবো, এই যে অনেকটা দুর্বল হয়ে পড়েছি, সে কারণে আমার ভুল হয়েছে। আমার মোটামুটি $13 যখন পুরো হয়েছিল, তখন কিন্তু অল্টার্ড কন্টেন্ট বলে একটা অপশন আমার চলে এসেছিল। তারপর আমি ভিডিও শেয়ার করলে যে মনিটাইজ অপশন অন করাতেও কিন্তু ভিডিওতে অ্যাড আসতো না। তখন আমি ভাবলাম হয়তো আমার সেটিংসে কোনো একটা ভুল হয়েছে। তবে অন্যের কাছে আমি জেনে নিলাম, কিন্তু আমি নিজে একটা গুগল সার্চ দিয়ে একটা ভিডিওতে দেখেছি অল্টার কন্টেন্ট, এখানে অপশনটা ক্লিক করলে দেখা যাচ্ছে ইয়েস আর নো, নিজের যদি কন্টেন্ট হয় তাকে আপনারা নো করবেন, ভিডিও পাবলিক করার আগে। আমি কিন্তু তা করি না, আমি কিন্তু মনিটাইজ অপশনটা অন করেই তারপর ভিডিও ছেড়েছি, কিন্তু একটা যথারীতি আসে নাই। তখন আমি আবার করে নিলাম, অল্টার কন্টেন্টটা আমি নো করে দিলাম, তবু আমার হচ্ছিল না। তারপর একটা টেনশন হলো, কেমন একটা হলো। আমাদের সবাই জানে, আমরা মনিটাইজ হওয়ার পর কিন্তু ভিডিওতে এডটাই হলো আমাদের আসল পাওয়া, রেভিনিউ এটার থেকে আসে, সবাই জানে। সে কারণে ভিডিও দেব কি না এভাবে ভাবলাম, তবুও দিলাম। কারণ নাফিসা আপুর একটা ভিডিও আমি দেখেছি, ওর কিন্তু অ্যাড আসেনি। তো ভাবলাম আমার হইতে তো আবার ব্যাক করলাম, তবু অ্যাডটা পেলাম না। সেটা প্রিমিয়ারে হয়েছিল। তারপর অন্য একটা ভিডিওতে এভাবে কিন্তু নাফিসা আপু রীতিমতো দিয়ে যেত ওর বা আমার রিনাদের দিদিভাই ওর গানের চ্যানেল, সেই গানের চ্যানেলও মাঝে মধ্যে এভাবে হতো। যাই হোক, ওদেরও সবার মনি চ্যানেল, ওরা অলরেডি গুগল পিনটা পেয়ে গেছেন বহু আগে। যাই হোক, তারপর অল্টার কন্টেন্ট নিয়ে আমি বহু সমস্যায় পড়েছি। আবার গুগল অ্যাডসেন্সটা আমি 10 সেপ্টেম্বরে আমি অ্যাপ্লাইটা করেছি। তারপর ভাবলাম ভিডিও এত কষ্ট করে ভিডিও বানিয়ে শেয়ার করে আবার সেটাতে অ্যাড আসে নাই, বাদ দিন, এভাবে আমি ভেবেছি। তারপর দিয়ে দিলাম, কিন্তু আমার যে এই যে অ্যাকাউন্টটা যে দাদাবাবু আমারটা করে দিচ্ছে সেটিংসটা, ওই দাদাবাবু একবার চেক করে নিল, চেক করে নেওয়ার পর সে ঠিক করে দিল।
তারপরের দিন মানে সবটিতে আমার মানে ভিডিওতে অ্যাড আসা শুরু করলো। যে আগে যেগুলো অ্যাড আসতো নিয়মিত, সেটা তো পুরোটাই অপশনটা অ্যাড অফ ছিল। নিজের থেকে অন করো, ওই যে অল্টার কন্টেন্টের কারণে। কিন্তু ওই দাদাবাবু সেটিংসে গিয়ে ও সেট করাতে আমার অল্টার কন্টেন্টটা মানে হয়ে আসলো, অ্যাড দেওয়া শুরু করেছে। আবার দেখা গেল 2 দিন পরে আবার সেই আগের মতন। তো আমি ভাবলাম দাদাবাবুকে, দাদাবাবু ওইটা আমাকে একবার চেক করে দেন, আগের মতো হয়েছে। তখন ও তো একটু বিজি মানুষ। তা আচ্ছা ঠিক আছে, এমনিতে আমি তো দেখলাম কবিতা কোনো কিছু তো হয়নি, হয়তো আপাতত থাক, ঠিক আছে, সবগুলো সেটিং আমি চেক করেছি, ঠিক হয়ে আছে আগের মতো, তুমি অত টেনশন করো না, ঠিক হবে। তারপর আমি এই যে মৌসুমি আপুর ইয়েতে এলপিতে চলে গেলাম। এই যে মৌসুমি আপুকেও আমি মানে এই প্রশ্নটা করলাম, অল্টার কন্টেন্ট আমি কি করব। তখন সেই দিদিভাই বলল, দিদিভাই না আসলে আমার ছোটো বোন, বলল এই যে অল্টার কন্টেন্টটা আপনি এক কাজ করবেন, ইয়েস অর নো, নিজের কন্টেন্ট হলে ন দেবেন, আর অন্যের যদি শেয়ার করে থাকেন তাহলে সেটাতে ইয়েস দিবেন। তখন বলল শুধু এটা আমি তো এটাই করেছি, কিন্তু আমার তো আসে না। তখন সে আমাকে ক্লিয়ারলি বলল যে এই যে আগের প্রায় 10টি ভিডিও, মানে আগের যেগুলো দেওয়া রয়েছে সেই ভিডিও তো এই অল্টার কন্টেন্ট অপশনটা সবটিতে হয়ে থাকবে। এটাতে আপনি মানে 10টার মতন কবিতা দিয়ে দিবা, 10টার মতন, সেটা তো অল্টার কন্টেন্টটা তোমার নিজস্ব কন্টেন্ট আমি দেখি সবসময়। তো তোমার নিজস্ব কন্টেন্ট যখন তুমি দিদিভাই ন করে দেবেন। আমি বললাম আমি তো ওইভাবেই করেছি, কিন্তু আগের যে 10টি ভিডিওতে অল্টার কন্টেন্ট ওই যে নো বা ইয়েস, নিজের হলে তো ন দেবেন, এটা কিন্তু আমি করি নাই। ওই যে আগেরগুলোতে করি নাই, এই কারণে আমার মানে ভিডিওতে অ্যাড আসতো না। এই একটা সুন্দর একটা টপিক আমি ভাবলাম সবার সাথে শেয়ার করি, কারণ সবার উপকারের জন্য। এভাবে আমার কিন্তু সম্পূর্ণ 2 দিন কিন্তু আমার এই যে মৌসুমি বলেছিল, মৌসুমি বোন আমাকে বলল আগের 10টি ভিডিওতেও অল্টার কন্টেন্টটা আপনি নো করতে পারেন। তখন আমি ভাবলাম 10টা কেন, আমি প্রায় 22টার মতন অল্টার কন্টেন্ট, কারণ যত আমি নিচে মানে স্ক্রল করে যাচ্ছি সবটিতেই যে এই অপশনটা দেখা দিচ্ছে, সেই কারণে আমি প্রায় 22টার মতন অল্টার কন্টেন্টটা আমি করেই রেখেছি, প্রায় 22টা। তারপর একদিন যাওয়ার পর আমার সেই আগের মতন পুরো সেটিংস, এখন তো আর কোনো কিছুতেই আমার মানে হচ্ছে না, আর অবজেকশন হচ্ছে না বা ডিস্টার্ব হচ্ছে না। এখন সব কটিতেই আমার ভিডিওতে অ্যাড আসে রেগুলারলি। তবে একবার চেক করি, এই যে অল্টার কন্টেন্ট আসার পর আমি ফলো করেছি, জানি না কার কীভাবে হচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ফলো করেছি। আমি যখন ভিডিও আপলোড করে যখন অ্যাডভান্স সেটিংসে গিয়ে মনিটাইজেশন অন করে থাকি, তখন হয়তো 8 মিনিটের উপরে হয়তো আমাদের মিড রোল চলে আসে। সেই মিড রোলে ক্লিক করে আবার তো এদিকে ক্লিক করি লেফটে, সেটা তো আমাদের আগে থেকেই নিয়ম রয়েছে। কিন্তু এভাবে করলেও আমি আরেকবার যখন ভিডিও প্লে করার পর যখন অ্যাড চলে আসে, তখন আমি ফলো করেছি, মিডিলে অ্যাড আসে নাই, সব শেষে অ্যাডটা চলে আসে। কিন্তু অ্যাড হচ্ছে, মিডিলে হচ্ছে না, কিন্তু সব শেষে ফার্স্ট অ্যান্ড লাস্ট চলে আসে। তখন কিন্তু আমি এই একটাও কাজ করে থাকি, এটাও আপনাদের সাথে শেয়ার করি, মানে মিডিলে যখন আসে না সে কারণে আমি ফলো করেছি। সে কারণে আমি যখন ভিডিও প্লে হচ্ছে বা দেখলাম আমার মিডিলে আসছে না, এই যে অল্টার কন্টেন্ট অপশন যে যখন থেকে মানে এসেছে আমার ইয়েতে, আজকাল দেখি সবারই অল্টার কন্টেন্ট অপশানটাও আছে। আমার একজন দেবরেরটা আমি ফলো করেছি, ওর কাছেও এসেছে। আসলে এটা হয়তো নতুন আপডেট বলেছে অনেকে, যাই হোক। তখন আমি আবার একবার ভিডিওকে আবার
মানিটাইজ অপশনটা অফ করে আবার একবার অন করি মিড রোলে দিয়ে, তখন কিন্তু শুরুতে, মিডিলে আর শেষে আমার অ্যাড আসছে। এই এটা শেয়ার করছি সবার উপকারের জন্য। আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। এই যে আমরা অনেকে বলে থাকি, নিজেই মানে সেগুলো মানে ইয়ে করেছি, খেয়াল করে করে সঠিক করতে পেরেছি। এই যে অনেকে বলে না, ভিডিও দেখে কমেন্ট যাচ্ছে না, ঠিক কথা, কমেন্ট হচ্ছে না। তখন কিন্তু আপনারা এক কাজ করবেন, যখন আমরা ভিডিও তো দেখবো কিন্তু কমেন্ট না করলে তো আমার সেই বন্ধু কী করে জানবে, তখন কিন্তু আমরা কমিউনিটিতে দিয়ে আসি। হ্যাঁ, তখন একটা কাজ করবেন, সঙ্গে সঙ্গে ভিডিও তো কমেন্ট করতে পারবেন আপনারা নিশ্চয়ই। এই যে যখন ভিডিও দেখবেন বা কমেন্ট করতে যখন চাইছেন কিন্তু কমেন্ট হচ্ছে না, তখন কিন্তু আপনারা ওই মানে চ্যানেলের কমিউনিটি পোস্ট অনেকের ইয়েতে মানে শো হচ্ছে না, তখন কিন্তু পোস্ট বলে শো হচ্ছে। সেই পোস্টে গিয়ে বা যাদের কমিউনিটি রয়েছে ওদের কিন্তু কমিউনিটিতে মাত্র একটা যে কোনো একটা কমেন্ট করে আসেন, দেখবেন ওর সাথে সাথে ওর ভিডিওতে আপনারা কমেন্ট দিতে পারছেন। এই একটা বড় একটা টপিক। আর যদি কমিউনিটি যদি থাকে না কিন্তু পোস্ট লেখা থাকে, দেখবেন সেই পোস্টেও আপনারা কমেন্ট করবেন। এদিকে ভিডিও কিন্তু চালু আছে থাকবে, কিন্তু কমিউনিটিতে একবার পোস্টে গিয়ে যে কোনো একটা কমেন্ট করে আসবেন, আর দেখবেন সাথে সাথে আপনার কমেন্ট বক্স ওপেন হয়েছে, কমেন্ট করতে পারবেন নিশ্চিন্তে। তাহলে এভাবে সুন্দর সুন্দর আপডেট পেতে হলে আমার চ্যানেলে সবসময় নোটিফিকেশন ফলো করে রাখবেন। আর যারা আমার চ্যানেলে আজ প্রথম বা কোনো একটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই মূল্যবান শেয়ারিং, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।